উপস্থিতি, দিলের কানটা লাগায় দিয়ে কথাগুলো শুনবেন রে বাবা। যে কথা বলতে চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। দুনিয়ায় দেখবেন প্রতিটা সমাজে, প্রত্যেকটা গ্রামে পাতি নেতা আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? প্রত্যেকটা সমাজে পাতি নেতা আছে, আর এই পাতি নেতার জ্বালায় সাধারণ মুসল্লি ঘুমাইতে পারে না। কথা কয় না, কথা কয় না। এই পাতি নেতার কারণে সাধারণ মুসল্লি ঘুমাইতে পারে না। বাপরে বাপ, কি একটা অবস্থা। আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে বানায় পাঠায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলাম? তুমি জমা জমি নিয়ে ব্যস্ত, তুমি সংসার নিয়ে ব্যস্ত, তুমি তোমার বিবি নিয়ে ব্যস্ত, তুমি তোমার সন্তান নিয়ে ব্যস্ত, আর মনে করতেছো তোমার লাইফ মনে হয় আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে। না না না, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় বেহুদা বানাইয়া পাঠাই নাই, সংসারে ব্যস্ত হওয়ার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ পাক বিবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বা এই জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক তোমাদেরকে কেন পাঠাইছি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে এজন্যই বানায় পাঠাইলাম। আমি আল্লাহ দেখতে চাই দুনিয়াতে আসার পর কে কার থেকে ভালো আমল করে কবরে যাইতে পারে। যে ব্যক্তি ভালো আমল করবে, অকুটির পাড়ার মুসলমান, ভালো করে শুনে যান, জীবনে অনেক মাহফিল শুনেছেন, জীবনে পরিবর্তন আনতে পারেন নাই। এমনও দেখা গেছে রাত 2টা-3টা পর্যন্ত মাহফিল শুনিয়া পরের দিন ফজরের নামাজ পড়েন নাই। আছে না নাই? ও মা ও বোন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন গো মা। প্রত্যেক দিনই তো মাহফিলে যায়, প্রত্যেকটা মাহফিলে স্লিপ দেয়, হুজুর মহিলা প্যান্ডেলে জায়গা হয় না, মেহেরবানি করিয়া একটু চাপাচাপি করে বসতে বলেন। তার মানে বোঝা গেল পুরুষের তুলনায় প্রত্যেকটা মাহফিলে মা বোনেরা বেশি হয়। কথা বলেন ঠিক না? কিন্তু মাহফিল শুনিয়া যেই আর সেই পরের দিনও নামাজ পড়ে না, স্বামীর খেদমত করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক দেখতে চাই দুনিয়াতে আসার পর কে কার থেকে ভালো আমল করে। যে ভালো আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পুরস্কার রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলে, ইমানদার। আল্লাহ পাক কত সুন্দর করে ডাকে, হে বন্ধু
কত সুন্দর করে ইমানদারদেরকে বলে, ওগো ইমানদার তোমরা যারা আছো আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বললেন। আল্লাহর নবী এই আয়াত যখন আল্লাহর নবীর উপরে নাজিল হইলেন, হওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের সামনে যখন আয়াতটার ব্যাখ্যা শুরু করে দিলেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদের অবস্থা তো বেকার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী কি হয়েছে তোমাদের, আমি নবীকে জানায়া দাও। সাহাবায়ে কেরাম বলে, আমরা কেমনে ভয় করব? আল্লাহর নবী বলে, এই বিষয়ে তোমরা তোমাদের স্বার্থ অনুযায়ী আল্লাহ পাককে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ যদি আল্লাহ পাককে ভয় করত, তাহলে মানুষ ইশারের নামাজ ঠিকই জামাতে আদায় করত। কারণ সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাককে এই পরিমাণে ভয় করেছে। সাহাবায়ে কেরাম এই পরিমাণে আল্লাহকে ভয় করছে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে। আল্লাহর নবী নামাজের ইমামতি করে, জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করে, সাহাবায়ে কেরামরা কান্নায় বিভোর হয়ে যায়, কান্নায় বেকারার হয়ে যায়। আল্লাহর নবী নামাজ শেষ করিয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, ও সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এত কেন কান্নাকাটি তোমরা করলা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আয়াতে কারিমাগুলো পড়তেছিলেন গো নবীজি, এই আয়াতে কারিমাগুলো অর্থগুলো তো আমরা জানি, এই আয়াতে কারিমার অর্থগুলো তো আমরা জানি। জাহান্নামে এত পরিমাণে ভয়ানক জায়গা, শরীরের কোন অংশ লাগবে তো অন্তর পুড়ে বোনা হয়ে যাবে, শরীরের কোন অংশ লাগবে তো পুরা শরীর পুড়ে যাবে। জাহান্নামে এমন ভয়ঙ্কর জায়গা, ওগো নবীজি জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করতেছিলেন, আমরা নিজেরা ঠিক থাকতে পারি নাই গো নবীজি। সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনেন। আজকে তুমি আমি নামাজ পড়তে চাই না, অথচ সাহাবায়ে কেরাম তাকবীরে তাহরিমা, তাকবীর উলা ছুটে গেলে কান্নায় বিভোর হয়ে যাইতো। না জানি আল্লাহ আমার প্রতি বেজার হয়ে গেল, না জানি আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। আহারে, জীবনে কত গুনাহ করেছেন, জীবনে অনেক মাহফিল শুনেছেন, মনটাকে নরম করে দেন। আজকে তো আপনি আল্লাহকে ভয় পান না। আজকে যদি আপনি আল্লাহ পাককে ভয় পাইতেন, তাহলে দিনের পর দিন গুনাহ করি আবার বেটাগিরি শাস্তেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাতে ডিউটি পালন করেন। কে কোন অবস্থায় আছে, কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই, কে কষ্টে আছে, অর্ধ জাহান পৃথিবী যিনি শাসন করতেন, আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বের হইছে। এক গলির মধ্যে যখন গেলেন, মা মেয়ের কথা শুনতে পায়, মা মেয়ে কথা বলতেছে। এবার মা তার মেয়েটারে বলতেছে, ওগো মা, ওগো আমার মেয়ে, আজকে তো দুধ বানাইছো কিন্তু দুধ তো কম দেখা যায়, দুধের মধ্যে পানি মিশায় দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, না না মা, আমি এই কাজ করতে পারবো না। ওগো মা, আমি এই গুনাহের কাজ করতে পারবো না। মা ডাক দিয়ে বলে, মেয়ে, কেউ তো দেখে না, তাহলে দুধের মধ্যে পানি দিতে সমস্যা কোথায়? এবার মেয়ে ডাক দিয়ে কয়, দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখে। এবার মা ডাক দিয়ে কয়, আল্লাহ মনে হয় তোর কাছে, দুধের মধ্যে পানি দিয়ে কেউ বুঝবে না। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনলেন। আল্লাহ
আল্লাহর নবী সাহাবা ওমরে ফারুক চলে গেলেন। যাওয়ার পরের দিন মা এবং মেয়েকে ডাকার জন্য একজন সাহাবাকে পাঠাইলেন। এবার মা এবং মেয়ে যখন যায়, মাটা এবার বুঝে গেলেন, না জানি আমার কথা কেউ মনে হয় ওমরের কাছে নালিশ জানাইছে। থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে মার। এবার আল্লাহর নবী সাহাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো মা, গত রাত্রে কথোপকথন করেছেন, তবে আমি সবই শুনেছি। এবার মাটা কান্না করে আর বলে, ওগো ওমর, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তোমার শাসন তো ভয়ঙ্কর শাসন। এটা যদি এখন তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে তোমার দরবার থেকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, গো মা, আমি আপনাকে মাফ করে দিয়েছি, তবে আপনার মেয়েটার প্রতি আমি অনেক বেশি রাজি আর খুশি। আপনার মেয়ের মতো যদি এরকম গ্রামের মধ্যে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ হইত, তাহলে আমি ওমরে ফারুকরে প্রত্যেক রাত্রে এরকম ঘুম বাদ দিয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগতো না। ওগো মা, আমি আপনার মেয়ের প্রতি রাজি এবং খুশি। আপনি যদি কিছু মনে না করেন, আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিতে চাই। এত জোরে সুবহানাল্লাহ বললেন? আরেকটু জোরে বলেন। এত জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। আস্তে বলার কথা বলবো না, কারণ মানুষ আস্তে বললে জোরে কয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার বুড়ি মহিলা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আমি একজন গরিব মানুষ, কেমনে সম্ভব যিনি অর্ধপৃথিবী শাসন করেন তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে, এটা কেমনে সম্ভব? এবার বুড়ি মহিলা কান্না করে আর বলে, অগমর, এটা কেমনে সম্ভব? এটা কি আমি তো বিশ্বাস করতে পারতেছি না। ওমরে ফারুক ডাক দিয়ে কয়, ওগো বুড়ি মহিলা, ওগো মা, আপনি চাইলেই সম্ভব, আমি তো রাজি আছি। আল্লাহু আকবার। আজকে সমাজে দেখা যায় মেয়েরা তো আল্লাহ তাআলাকে ভয় অনেক আগে থেকেই করা বাদ দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা তো অনেক আগে থেকে আল্লাহকে ভয় করা বাদ দিয়ে দিয়েছে। প্রত্যেকটা সমাজের মা বোন যদি এরকম হতো, তাহলে ইফটিজিং বাড়তো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা। আল্লাহর ভয় এমন জিনিস, আল্লাহর ভয় আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়, টাকা আছে তো জাকাত দেওয়ার সাহায্য করবে, টাকা পয়সা আছে তো হজ করতে পারবেন। আল্লাহর ভয় এমন এক জিনিসের নাম, আল্লাহর ভয় থাকলে প্রত্যেকটা কাজ আপনাকে সহজ করে দিবেন তিনি কে? একজন মুরব্বী জীবনে নাফরমানি আর গুনাহ করতে করতে বয়সকাল শেষ হয়ে গেছে। মৃত্যুর আগ দিয়ে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা শুনে যাও, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে সন্তান গো, একটা ওসিয়ত তোমাদেরকে করে যায়। এবার সন্তানগুলো ডাক দিয়ে বলে, বাবা কি ওসিয়ত করবেন একটু জানায়া দেন। এবার মুরব্বী বলে, আমার ভিতরে তো আল্লাহর ভয়, তবে আমি তো নাফরমান, আমি তো গুনাহগার, আমার জীবনটা তো আমি গুনাহ করতে করতে শেষ করে ফেলেছি। এবার যুবকেরা বলে, ওগো বাবাজি, আপনার কি ওসিয়ত আমাদেরকে জানায়া দেন। মুরব্বী ডাক দিয়ে বলে, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, তোমরা আমার লাশটা কবরে নামাবা না, আমাকে দাফনের কাজ সম্পন্ন করবা না, তোমরা আমাকে পুড়ে ফেলবা, পুড়ে ফেলার পর ছাইটাকে দুই ভাগ করবা। এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবা, আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। এবার যখন মুরব্বী ইন্তেকাল করলেন, সন্তানরা ওসিয়ত মোতাবেক বাবার লাশটাকে পুড়ে ফেললেন, ছাইগুলোকে দুই ভাগ করলেন, করার পর এক ভাগ ছাই এরকম সমুদ্রের মধ্যে উড়াইয়া দিলেন, আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন। ওগো কুটিপাড়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, অসম্ভবকে সম্ভব করা কার কাজ? এরে সর্বনাশ, জোরে কন, জোরে কন।
আজকে জবান দিয়ে আল্লাহর নামও বের হয় না। আবার কিছু লোক চুপ করে আছে, আরেকজন বলুক আমি চুপ থাকি। আহারে, মার নাম দিয়ে সুন্দর করে মারে ডাকতে পারো, বাবারে ডাকতে পারো, সন্তানরে ডাকতে পারো, আল্লাহরে ডাকতে পারো না, তার মানে বোঝা গেল তুমি এখন আল্লাহর পাগল হতে পারো নাই। জোরে বলো তো, অসম্ভবকে সম্ভব করা কার কাজ? আর কি আওয়াজ নাই? মোহাব্বতে বলো না কার কাজ? আল্লাহ কবুল করুক, চিল্লায় বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার ছাইগুলোকে একত্র করলেন, ছাইগুলোকে একত্রে করিয়া ছাইগুলোকে অনুমতি দিলেন, তোমরা আগের মতো মানুষ হয়ে যাও। সুবহানাল্লাহ, তোমরা আগের মতো মানুষ হয়ে যাও। আগের মতো মানুষ হয়ে গেলেন। মানুষ হওয়ার পরে এবার বললেন আমি আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলাম, কথা বলো। এবার কথা বলার অনুমতি পাইলেন। যখন কথা বলা শুরু করে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুরব্বি, আপনি কেন এই কাজ করলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি আল্লাহ পাক জানেন না? কথা বলেন না কেন? জানেন কি জানেন না? জানার পরে কেন বললেন? আল্লাহর শুনতে চায়, কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে কেন আপনি এই কাজ করলেন? এবার বৃদ্ধ বুড়া চাচা ডাক দিয়ে কয় আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, আমার থেকে পাপী আর কেউ নাই, আমার থেকে গুনাহগার আর কেউ নাই। ওগো কুটিপাড়ার মুসলমান, দিলটাকে নরম করে দেন বাবা। 60 বছর গুনাহ করেছেন, 70 বছর গুনাহ করেছেন, আল্লাহ আপনার প্রতি বেজান না যদি আপনি তওবা করে মাপ চান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এই বুড়ো চাচা ডাক দিয়ে কয় আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, আমি জানি আমার তকদির, আমার কপালে জান্নাত নাই, আমার কপালে জাহান্নাম, এজন্য আমি আগে থেকে নিজেকে পড়ে ফেলেছি। ওগো আল্লাহ, যেখান থেকে বাঁচতে চাইলাম, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, আমি আপনার কাছে বাঁচতে চাইলাম কিন্তু বাঁচতে তো পারলাম না। ওগো দয়ার আল্লাহ, আপনি আমাকে কি করবেন করেন। এই বলে মুরব্বি কান্না শুরু করে দিলেন। আল্লাহ বলেন বৃদ্ধ চাচা মুরব্বিকে ডাক দিয়ে বলো ওগো বুড়ো, তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক পারেন কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দিলের কানটা লাগায় দিয়ে কথাগুলো শুনবেন রে বাবা। যে কথা বলতে চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। দুনিয়ায় দেখবেন প্রতিটা সমাজে, প্রত্যেকটা গ্রামে পাতি নেতা আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আপনাদের কুটির পাড়া না থাকলে, আমিও তো কুটির পাড়া মানুষ, আমি গাইবান্ধা করতে চাচ্ছি আবার, আপনাদের কুটির পাড়া না থাকলে আমাদের খোপাতিতে আছে, কথা কন না কেন? জোরে বলেন আছে না নাই? শুধু কুটির পাড়ার খোপাতি নয়, প্রত্যেকটা সমাজে পাতি নেতা আছে। আর এই পাতি নেতার জ্বালায় সাধারণ মুসল্লি ঘুমাইতে পারে না, কথা কয় না? কথা কয় না? এই পাতি নেতার কারণে সাধারণ মুসল্লি ঘুমাইতে পারে না। বাপরে বাপ, কি একটা অবস্থা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের থেকেও 1000 গুণ বেশি ভয় আমি আল্লাহকে করতে হবে। কারণ কেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রূহ নামের একটা জিনিস দিয়ে দিলাম। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সময় আমার ময়না পাখিটা আবার আমি ঘোরায় নিব, কথা বলেন ঠিক না? এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকার জন্য আসে নাই, কথা বলেন ঠিক না? যাদের ভিতরে ইয়াকিন আর এই বিশ্বাসটা থাকবে না গো বাবা, অটোমেটিক তাদের ভিতর থেকে ঈমান নামের দৌলত চলে যাবে। এই ব্যক্তিটা নামাজ পড়বে, নামাজ হবে না। এই ব্যক্তিটা রোজা করবে, রোজা হবে না। কারণ সে যে মরবে এই বিষয়টা তো ঈমানই নাই, কথা বলেন ঠিক কিনা?